এই খাবার বাচ্চাদের মুখে যেমন রুচি বাড়াবে, ঠিক তেমনি বাচ্চাদের সর্দি কাশি দূরে রাখবে, বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির জন্য রয়েছে চমৎকার একটি খাবার যেটা বাচ্চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এরপর চলে আসলাম রান্নায়। এখানে আমি শুরুতেই সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এরপরে যেহেতু রান্নাটা করছি সেখানে ব্যবহার করছি একটু তেজপাতা, 2টা এলাচি মুখ হালকা ফাটিয়ে নিয়েছি, 1 টুকরো দারুচিনি। এর ভিতরে দিয়ে দিলাম আমি এখানে গ্রেট করে রাখা গাজর। এখানে আপনারা গ্রেট করেও ব্যবহার করতে পারেন বা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এর পাশাপাশি এখানে আমি গোল আলুটাও ব্যবহার করেছি গ্রেট করে রাখা। ঘিয়ের সাথে এবং শুকনোর যে মশলা ব্যবহার করেছি তার সাথে আলু গাজর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে একটু হালকা ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এই খাবারটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এটাকে কিন্তু এভাবে করে আপনারা বাচ্চাকে চিকেনের স্যুপ তৈরি করেও খাওয়াতে পারেন। আর আমি এভাবে খাইয়েছি যেন বাচ্চার ওজনটা বৃদ্ধি হয়, তার পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা থাকে। তাছাড়া বাচ্চার হাড় যেন মজবুত হয়। শুধু তো খাবার খাওয়ালেই হবে না, বাচ্চার সার্বিকভাবে বেড়ে ওঠার জন্য বাচ্চার শরীরে যে হাড়গুলো রয়েছে সেই হাড়েরও যেন কর্মক্ষমতা অনেক বেশি থাকে। সেই কারণে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মুরগির বুকের 2 পিস মাংস ব্যবহার করেছি। আমি কিন্তু দেশি মুরগিটাই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মুরগি দিয়ে খাওয়াতে পারেন, তবে এখানে দেশি মুরগিটাই অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলু গাজর এবং মুরগির মাংস সব উপকরণ একই সাথে সিদ্ধ করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি, তবে 1 বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণটা দেওয়া যাবে না। বাচ্চা একেবারে যদি খেতে না চায় সেক্ষেত্রে তো আর কোনো কথা নেই, 9 মাস 10 মাসে সামান্য পরিমাণ একটু দিতে পারেন, তবে না দেওয়াই ভালো বছরের আগে। তো যাই হোক, এখন কিন্তু কিছু সময় পর আমি আবারও চলে আসব। তো এই সময় আমি ব্যবহার করছি সাবুদানা। সাবুদানা বাচ্চাদের যেমন ওজন বাড়ায় তেমনি কিন্তু বাচ্চার হাড় মজবুত করতেও সাহায্য করে। আর এটা এনার্জিক একটা খাবার যেটা কিনা বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এভাবে আপনারা সাবুদানা যদি না দেন সেক্ষেত্রে শুধু আলু গাজর আর মুরগির মাংস দিয়েই কিন্তু বাচ্চাকে খাবারটা খাইয়ে দিতে পারবেন। তবে আমি এখানে সাবুদানাটা ব্যবহার করছি কারণ বাচ্চার যেন একটু দীর্ঘ সময় পেট ভরা থাকে। তাছাড়া এটা বাচ্চার খাবারটাকে অনেকটা পিচ্ছিলও করে, যেটা কিনা বাচ্চারা মজা করে খেতে পারে। তো এখানে কিন্তু আমি মুরগির মাংসটা আলাদা করে তুলে নিচ্ছি, যেহেতু আস্ত পিস ব্যবহার করেছি। এখন যেহেতু মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ছোট ছোট করে নিব বা একটা কাঁটা চামচের সাহায্য নিতে পারেন। আর এখানে যে আমি শুকনো মশলা ব্যবহার করেছি, দারুচিনি তেজপাতা, এগুলো এই মুহূর্তে তুলে ফেলছি। যেহেতু মাংসটা ছোট ছোট করে সমস্ত খাবারের সাথে মিশিয়ে দিব, বা খাওয়ার সময় যদি না তোলা হয় দেখা যায় অনেক সময় তাড়াহুড়ো করে বাচ্চার মুখে আটকে যায়। তো এই তো আমি কিন্তু মাংসটা একটা মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কারণ আমার বাচ্চা মাংস যদি একটু আস্ত থাকে বা আমি একটু লম্বা লম্বা করে দেই সেক্ষেত্রে কিন্তু সে মুখ থেকে বের করে দেয়। তো একদম হাত দিয়ে চিপে তারপর একটু ব্লেন্ডার করে মাংসটা একদম মিহি করে দিয়েছি যেন বাচ্চা খুব সহজেই খেয়ে নিতে পারে। আপনার বাচ্চাকে কিন্তু এই খাবারটা আপনি 8 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারবেন। তাছাড়া যদি আপনার বাচ্চা 5-6 বছর হয় সেক্ষেত্রে একটু ভিন্নভাবে রান্না করতে পারেন। আলু গাজর এবং সেই সাথে মুরগির বুকের মাংস দিয়ে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। আমি যেখানে সাবুদানাটা ব্যবহার করছি এটা একেবারেই ছোট বাচ্চাদের জন্য, এই ধরুন 8 মাস থেকে 4 বছরের বাচ্চাদের জন্য বা 3 বছরের বাচ্চাদের জন্য, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এখানে আমি আরও একটু লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস কিন্তু আপনারা বাচ্চাকে 8 মাস বয়সের পর থেকেই কিন্তু সামান্য সামান্য করে 2-3 ফোঁটা বা 4 ফোঁটা এভাবে করে খাবারে মিশিয়ে খাওয়ালে এতে বাচ্চার মুখের রুচিও বাড়ে। তাছাড়া দেখা যায় ঠান্ডাজনিত সমস্যা সর্দি কাশি থাকলে সেটাও কিন্তু চলে যায়। তাছাড়া গাজর তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
তো এভাবে যদি বাচ্চাকে একটা খাবার তৈরি করে খাওয়ানো হয় এতে কিন্তু বাচ্চার ভীষণ উপকার হয়।